রাতের অন্ধকারে একা মিস্টার শুভজিতের সাথে আপনাকে যেতে হলো কেন? অন্য সময় গেলে কি আপনার খুব অসুবিধা হতো? আপনারা আজ সেই খবরটা কভার করতে পারবেন না, কারণ আমার বাবা পদত্যাগ করছেন না। কিন্তু আমরা তো শুনেছি উনি নিজের দলকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন রেজিগনেশনের কথা। আমরা জেনেছি রেজিগনেশনের পেপারও নাকি রেডি হয়ে গেছে। ঠিক জেনেছেন আপনারা। আমার বাবা সেই পেপারে সইও করতে গেছিল, কিন্তু আমি সেটা হতে দিইনি। কেন হতে দেব বলুন তো? যে কারণের জন্য আপনারা আমার বাবার দিকে আঙুল তুলছেন, আমার বাবার নামে দোষারোপ করছেন, সেটাতে কি আমার বাবার আদৌ কোনো ইনভলভমেন্ট ছিল? কোনো দোষ ছিল এই মানুষটার? বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে আমি বেরিয়েছিলাম, শুভকে জোর করে আমার সাথে আমি নিয়ে গেছিলাম। ঘটনাচক্রে আপনারাও সেখানে গিয়ে পৌঁছান আর ধরে নেন যে আমরা কোনো খারাপ উদ্দেশ্যেই গেছি। ব্যাস, সঙ্গে সঙ্গে আমার চরিত্র নিয়ে, আমার বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন করতে শুরু করে দেন। কিন্তু জেনে রাখুন, এই বাড়িতে আমি ছাড়া আরও দুটো মেয়ে আছে। আমার পিসিমণির মেয়ে রায়মাদি আর আমার কাকাই কাকিমার মেয়ে প্রিয়াঙ্কা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ ওদের বিরুদ্ধে কোনোদিন কোনো অ্যালিগেশন আনতে পারবে না, কেউ ওদের স্বভাব চরিত্র নিয়ে আঙুল তুলে একটাও খারাপ কথা বলতে পারবে না। সুতরাং আমার বাবা বা এই পরিবারের শিক্ষায় কোনো গলদ নেই। গাছের সব ফল কিন্তু সবসময় সমান হয় না ম্যাডাম। বাড়ির দুটো মেয়ে ভালো হলেও আপনি যে স্যারের শিক্ষায় শিক্ষিত হতে পারেননি, গতকাল রাতেই আমরা তার প্রমাণ পেয়ে গেছি। কাল লোকে যখন আপনার দিকে আঙুল তুলেছিল, তখন না আপনি না আপনার বাবা কোনো জাস্টিফিকেশন দিতে পারেননি। তাহলে মন্ত্রী মশাইয়ের পদ বাঁচাতে আপনি ঝাঁপিয়ে পড়েছেন কেন? বাবার রেজিগনেশন আটকানোর এই প্ল্যান কি আপনার মস্তিষ্ক প্রসূত, নাকি মন্ত্রী মশাই নিজে আমাদের ফেস করতে না পারায় আপনাকে সামনে ঠেলে দিয়েছে? কি আবল তাবল কথা বলছেন আপনারা? আর শুনুন, দাদা এমন কিচ্ছু করেননি যে আপনাদের ফেস করার জন্য দাদাকে ভয় পেতে হবে। তাহলে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর কেন পিছিয়ে আসছেন আপনি? গদির মায়াটা ত্যাগ করতে পারছেন না, তাই না? ভালো মা, ডু সামথিং। শাওন তো বিয়ের কথা কিছু বলছেই না। বীরু, এটা তুই কি করলি বলতো? শাওনকে কেন প্রেসের সঙ্গে কথা বলতে দিলি? ওরা তো সেই সুযোগে উল্টো পাল্টা প্রশ্ন করেই চলেছে। শাওন যদি প্রপারলি জাস্টিফাই না করতে পারে, তাহলে তো ওরা তোকেই হেনস্থা করবে, তাই না? আর যখন ওই শুভকে আমি পই পই করে বারণ করলাম কাজে যেতে না, বললাম আমার জামাই ওই মন্ত্রী মশাই বাড়িতে কাজ করুক, সেটা আমি মেনে নেব না, ওখানেও কাজে গেলে আমি বিয়েটা হতে দেব না, এটা শুনেও কাজটা ছাড়বে তো? কিন্তু না, সব শুনেও ও কটগটিয়ে চলে গেল। ওর এই আচরণ দেখে ওর মতিগতি আমার জলের মতন পরিষ্কার হয়ে গেছে। কি পরিষ্কার হয়েছে তোমার কাছে? কি বুঝেছো তুমি আমাকে বলো? কারণ শুভ চেয়েছিল ওর বোনের একটা ভালো ঘরে বিয়ে হোক, তাই পাকা কথা দিন ও চুপ করেছিল। ও একটাও কথা বলেনি, ও এটাও বলেনি যে ও বিয়েটা করতে রাজি নয়। শ্রীপর্ণা, আমি অন্য কাউকে ভালোবাসি। শ্রী, তুই কেন বিয়েটার জন্য হ্যাংলামো করছিস? যে বাড়িতে তোর কোনো কদর থাকবে না, সেই বাড়িতে আমি তোকে বিয়ে দিতে পারি না, আমি এটা মেনে নেব না। তুই শুভকে ভুলে যা শ্রী, ভুলে যা। অসম্ভব, আমি শুভকে বলতে পারবো না। মা, আমিও বৃষ্টিকে ছাড়া কাউকে বিয়ে করবো না। চুপ কর, কেন করবি না? হ্যাঁ, আরে তুই বুঝতে পারছিস না ওরা আমাদের ব্যবহার করছে? ওদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এখানে একটা আস্থানা গাড়তে চাইছে। এসব ভেবে ভেবে তুমি বিয়েটাই ভেঙে দিচ্ছ। আচ্ছা, এই শুভর নামে যে কেচ্ছাটা রটেছে, তাতে তো বৃষ্টির কোনো দোষ নেই। তাহলে বৃষ্টির সাথে কুণালের বিয়েটা হবে না কেন? আরে চুপ, যদি বিয়েটা না হয় তাহলে কারো হবে না। আমি এই বাড়ির সাথে আমার ছেলে মেয়ের কারো বিয়ে দেব না। বেশ, তুমি আমার আর দাদার বিয়েতে যদি রাজি না হও, তাহলে আজকের পর আমি আর কোনোদিন জল স্পর্শ করব না।
এসব জেদ করে কিন্তু তুই ভুল করছিস রে। ভুল তো তুমিও করছো মা। আমি দেখতে চাই যে কার জেদ বেশি, তোমার নাকি আমার। তুমি যদি আমাদের এই বিয়েটা না মেনে নাও তাহলে আজকে তোমাকে তোমার মেয়ের মরা মুখ দেখতে হবে। শ্রী শ্রী আমার কথা শোন, দাঁড়া শ্রী। লতা, তুমি এসব কি ঝঞ্ঝট পাকালে? আপনারা এভাবে আমার বাবাকে মক করছেন কেন? আমি বললাম তো বাবা রিজাইন করতে চেয়েছিল, কিন্তু আমি করতে দিইনি। কারণ বাবা এত বছর ধরে যেই কাজটা নিষ্ঠা ভরে করে এসছে, আমি চাই না সেটা আমার জন্য বাবাকে ছাড়তে হোক। কিন্তু সাধারণ মানুষ চান তাদের শিক্ষামন্ত্রী এমন হোক যার নিজের বা তার পরিবারের ওপর কোনো কলঙ্ক থাকবে না, বা তারা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত থাকবে না। এই বেসিক চাওয়াটুকু কি খুব ভুল? আপনারা যেটাকে অনৈতিক বলে দাগিয়ে দিচ্ছেন সেটা আদৌ কোনো অপরাধ নয়। যা আপাত দৃষ্টিতে আপনাদের কাছে ভুল বলে মনে হচ্ছে তা আমাদের কাছে খুবই স্বাভাবিক। শুভ আমার বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঠিকই, কিন্তু আমাদের কাছে ও আমাদের পরিবারেরই একজন। আর নিজের পরিবারের একজন সদস্যের সাথে কোথাও যাওয়াটা ভুল বলে আমি মনে করি না। যাওয়াটা ভুল বলে না মনে করলেও যেটা আপনি করতে গেছিলেন সেটা কি আপনার চোখে ভুল নয়? কেন ভুল হবে? আমি তো বললাম আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। ছোটবেলা থেকে আমি কোনোদিন ফার্ম হাউসে যাইনি, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল তাই গেছিলাম, এছাড়া আর কোনো কারণ নেই। আমি জানতাম শাওন, প্রমাণ ছাড়া আমার ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না তুমি। তোমাকে শুভর শেখানো বুলিয়ে আওড়াতে হবে। কিন্তু রাতের অন্ধকারে একা মিস্টার শুভজিতের সাথে আপনাকে যেতে হলো কেন? অন্য সময় গেলে কি আপনার খুব অসুবিধা হতো? বীরু, কি হচ্ছে রে? পুরো সিচুয়েশন তো হাতের বাইরে চলে যাচ্ছে, তুই কিছু কর এবার। এই জন্য তো আমি বলছিলাম পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ নেই। আর অহেতুক কথা বাড়ানোর আগে আমি যে কথাটা আপনাদের বলছি সেটা দয়া করে শুনুন। আজ আমার ভাই এই রাজ্যের শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী পদত্যাগ করছেন না। যে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছিল তার জন্যই উনি এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন, যাতে প্রত্যেকেরই সম্মান বজায় থাকে। সেটা কি সিদ্ধান্ত ম্যাডাম, খুলে বলুন। আমার ভাই এই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তার মেয়ে শাওন চক্রবর্তীর বিয়ে দিয়ে তার উপর ওঠা সমস্ত কলঙ্ককে মুছে দেবে। দিদি, আর এই কথাটা আপনাদের জানাবে বলেই আপনাদের আজ এখানে ডাকা হয়েছে।